আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজ আমরা শিখব ধ্বনি ও বর্ণ। ধ্বনি ও বর্ণের মধ্যে ছোট্ট একটা টপিক, সেটা হচ্ছে কণ্ঠধ্বনি। আচ্ছা, কণ্ঠধ্বনি বা জিহ্বা মূলীয় ধ্বনি। জিহ্বা মূলীয় ধ্বনি। কণ্ঠধ্বনি বা জিহ্বা মূলীয় ধ্বনি। তালব্য ধ্বনি, শীতে হাত কনকন হয়ে গেছে, লিখতে পারতেছি না। তালব্য ধ্বনি, মূর্ধন্য ধ্বনি, মূর্ধন্য ধ্বনি, দন্ত ধ্বনি, দন্ত ধ্বনি। আরেকটা হচ্ছে ওষ্ঠধ্বনি, ওষ্ঠধ্বনি। মূর্ধন্য ধ্বনি, আমরা জানবো কণ্ঠধ্বনি বা জিহ্বামূলীয় ধ্বনি কি কি। ক, খ, গ, ঘ, ম। সবাই আমরা জানি, তারপরেও এভাবে পড়লে চর্চা হয়ে যাবে, মনে থাকবে। চ, ছ, বর্গীয় জ, ঝ, য়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, মূর্ধন্য ন, ত, থ, দ, ধ, দন্ত ন। এটা ওষ্ঠধ্বনি প, ফ, ব, ভ, ম। এগুলো হচ্ছে বর্গীয় বর্ণ। এটাকে আমরা বলবো বর্গীয় বর্ণ। বর্গীয় বর্ণ, এগুলো হচ্ছে বর্গীয় বর্ণ। বর্গীয় বর্ণ, বর্গীয় বর্ণ হচ্ছে 25টি। বর্গীয় বর্ণ কতটি? 25টি। বর্গীয় বর্ণ 25টি, আর বর্গ হচ্ছে 5টি। বর্গীয় বর্ণ 25টি আর বর্গ, আমরা মনে রাখবো বর্গীয় বর্ণ 25টি আর বর্গ হচ্ছে 5টি। বর্গ 5টি। 5টি বর্গ
আর কণ্ঠ জিহ্বামূলীয় ধ্বনি, এটা ক খ গ ঘ ম। তালব্য ধ্বনি 5টি, মূর্ধন্য ধ্বনি 5টি, দন্ত ধ্বনি এই 5টি, ওষ্ঠ ধ্বনি এই 5টি। তাহলে আমরা পেলাম বর্গ হচ্ছে 5টি। 5টি বর্গ হচ্ছে এই যে এই 5টা, ক চ ট ত প, বর্গ 5টি, যেটাকে আমরা বলি ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। আর বর্গীয় বর্ণ 25টি। অপর দিকে শিখব নাসিক্য বর্ণ শিখেছি, উষ্ণ ধ্বনি আর উষ্ণ বর্ণ। উষ্ণ ধ্বনি, উষ্ণ ধ্বনি 3টি, তালব্য স, দন্ত স, হ। আর উষ্ণ বর্ণ, উষ্ণ বর্ণ হচ্ছে 4টি, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ। এই 4টি উষ্ণ বর্ণ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য প্রতিনিয়ত রিলগুলা তৈরি করতে পারি বা ভিডিও দিতে পারি এবং আমারও সেই সাথে শেখা হয়ে যায়। আল্লাহ হাফেজ।